মানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ওপিডি চালু হবে, কবে নাগাদ আজকে শিলান্যাস হলো? আজকে তো শিলান্যাস হলো। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আমি সারা বাংলা জুড়ে স্মার্ট ওপিডি করব। তার শুরুয়াত তিনি করলেন নৈহাটি আর ভাটপাড়া থেকে। তিনি বড়মার এখানে এসে ঘোষণা করেছিলেন এই দুটো হাসপাতাল তিনি নতুন করে স্মার্ট ওপিডি করে চালু করবেন। আমার কাজ ছিল সাংসদ হিসেবে 2 কোটি 4 কোটি টাকা দুটো হাসপাতালে দেওয়া, কিন্তু পুরো পরিকল্পনাটাই মমতা ব্যানার্জির, ঘোষণাটাও মমতা ব্যানার্জির। সেটা বাস্তবায়িত করার কাজে আমি আমার এমপিল্যাটে 2 কোটি 4 কোটি টাকা দিয়েছি। আরও নিশ্চয়ই রাজ্য সরকার খরচ করবে, সেটা আমি বলতে পারবো না। রাজ্য সরকার বিশেষ নজর কি থাকবে, মানে কি থাকবে? আপনি আসলে দেরি করে এসছেন তো, ওই জন্য বলতে পারবেন না কি থাকবে। শুনলে ভালো হতো। সব যেটা নৈহাটিতে স্মার্ট ওপিডিতে যা যা থাকে পুরো কম্পিউটারাইজ সিস্টেম, পুরো এসি সব কিছু থাকবে। এর বাইরেও একটা আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে মেশিন, আলট্রাসোনোগ্রাফি মেশিন, সেটাও ভাটপাড়া হাসপাতালে আসছে। গুন্ডারাজ বন্ধ করার যে স্লোগান নির্বাচনের আগে সাধারণ মানুষ দিয়েছিল বা ব্যারাকপুর জুড়ে উঠেছিল, এখানে আউটপোস্ট করার একটা পরিকল্পনা হয়েছে। এখানে আউটপোস্ট অলরেডি হয়ে গেছে। আর একটা আমি বলি, ব্যারাকপুরের অনেকে বলেন আমার স্লোগান ছিল গুন্ডারাজ খতম করা। আমার স্লোগান ছিল না, স্লোগানটা ছিল ব্যারাকপুর লোকসভার বুদ্ধিজীবী মানুষের। আমি সেই স্লোগানটাকে মান্যতা দিয়েছি। চন্দন সেনের নেতৃত্বে একদল বুদ্ধিজীবী মানুষ ব্যারাকপুরের রাস্তায় হেঁটেছিলেন, ব্যারাকপুরে গুন্ডারাজ নয় শান্তি চাই। তাদের সেই স্লোগানটাকে আমি মান্যতা দিয়েছি, তাদের সেই স্লোগানকে আমি সম্মান করি। সেই পথ ধরেই আমি এগিয়ে চলেছি। এখন এখানে একজন সাংসদ ছিলেন আগে, দীর্ঘদিনের এমএলএ, কোটি কোটি টাকার মালিক। তিনি 5,000, 10,000, 15,000 টাকা খরচ করে বাইরে থেকে কিলার নিয়ে সেখানে লোক খুন করছেন। এতদিন এটা আমরা আটকাতে পারতাম না। আমি 83 লক্ষ টাকা দিয়েছি শুধু ভাটপাড়ায় সিসি ক্যামেরা বসানোর জন্য। আগে কেউ খুন করে পালিয়ে যেতে পারতো, সে ভাবতো আমায় কেউ দেখতে পায়নি, কোনো প্রমাণ নেই। এবার সিসি ক্যামেরাটা আছে, এবার যে খুন করতে আসবে তাকে এটা জেনে আসতে হবে ওই সিসি ক্যামেরায় তাকে দেখা গেলে তার বাদবাকি জীবনটা জেলে কাটবে। ভাটপাড়া শুট আউট কালচার, হ্যাঁ ওইটাই তো বললাম। এবার যখন সিসি ক্যামেরায় দেখা যাবে কে শ্যুট করছে, তখন তাকে বাদবাকি জীবনটা জেলে কাটাতে হবে। অতএব আমার ধারণা অপরাধ প্রবণতা কমতে পারে। আমি তো আর খুনি ধরতে পারবো না, আর আমি খুন করতে কে আসছে এটা এক ক্রিমিনাল ছাড়া কেউ বলতে পারে না। যে সাংসদ ক্রিমিনাল ছিলেন, এমএলএ ছিলেন, তিনি লোক আনছেন, এসব করছেন। আর আমার কাজ হচ্ছে ভদ্র পরিবেশে আইনানুগভাবে এই ক্রিমিনালিজম বন্ধ করা। তার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি, ভাটপাড়ায় লাগছে, এরপর টিটাগড়ে লাগবে। আস্তে আস্তে করে সারা ব্যারাকপুরের ক্রাইম প্রবণত এলাকা সেসব জায়গায় সিসি ক্যামেরা লেগে যাবে। ক্রাইম কি কমে এসছে আগের থেকে? আপনি তো বুঝতেই পারবেন, এখনও কমেনি। একদিনে কমে না। একদিনে এবিপি আনন্দ 20 লক্ষ 1 কোটি লোক দেখেছে। প্রথম দিন 10 জন দেখেছে, তারপর দিন 20 জন দেখেছে। আমাকে একটু সময় দিন, ভাটপাড়ায় গুন্ডাগর্দি সব বন্ধ করে দেবো। আর একটা কথা শুনে রাখুন, আমি জানি এটা আপনারা দেখাবেন না, শোলে সিনেমায় গব্বর সিংকে টাইট দেওয়ার জন্য ঠাকুর সাহেব সঞ্জীব কুমার ছিল। এখানেও ব্যারাকপুরের তথাকথিত গব্বর সিংকে ঠেকানোর জন্য, তার ক্রাইম বন্ধ করার জন্য, গুন্ডামি বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি আরেক ঠাকুর সাহেবকে পাঠিয়েছেন। আপনারা এটা টিভিতে দেখাবেন না, আমি বলে দিলাম।